এখন আমরা 22 এবং 23 এই দুটো অঙ্ক করব। 22 দাগে বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিলোগ্রাম, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিলোগ্রাম। তাহলে আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে চালের ওজন পাবো। বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিলোগ্রাম। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসেব করে লিখি। প্রতি বর্গ ডেসিমিটার 1 টাকা 50 হিসেবে বাক্সটি বাইরের চারিদিকে রং করতে কত খরচ পড়বে হিসেব করে লিখি। অর্থাৎ এখানে দুটো পার্ট আমাদের করতে হবে। তাহলে চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে কত, 880.5 কেজি। এবার শুধু বাক্সের ওজন সমান দেওয়া আছে 115.5 কেজি। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা চালের ওজন পাবো। তাহলে শুধু চালের ওজন সমান, তাহলে বিয়োগ করলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, এখানে 5 10 থেকে 5 গেলে 5, তাহলে এখানে 7 থেকে 1 গেলে 6, এখানে 8 থেকে 1 গেলে 7, অর্থাৎ 765 কেজি। তাহলে এই বাক্সটার ভেতরে 765 কেজি চাল আছে। তো এবার ভেতরের দিকে দৈর্ঘ্য দেওয়া আছে, ভেতরের দিকের দৈর্ঘ্য সমান 12 ডেসিমিটার আর ভেতরের দিকের প্রস্থ দেওয়া আছে 8.5 ডেসিমিটার। এবার ধরে নিচ্ছি আমরা উচ্চতা সমান x ডেসিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম। তাহলে ভেতরের দিকের আয়তন এই তিনটের গুণফল। তাহলে ভেতরের দিকের আয়তন বারো গুণ 8.5 ইন্টু এক্স, আয়তন যেহেতু তাহলে ঘন ডেসিমিটার। ভেতরের দিকের আয়তন হচ্ছে এত ঘন ডেসিমিটার। তাহলে যেহেতু এইটা ভেতরের দিকের আয়তন, তাহলে এটাই হলো চালের আয়তন। তাহলে লিখে নিতে পারি যে অর্থাৎ চালের আয়তন সমান 12 ইন্টু 8.5 ইন্টু এক্স ঘন ডেসিমিটার। এটা হলো চালের আয়তন। এবার বলেছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। তাহলে বলেছে 1 ঘন ডেসিমিটার চালের ওজন সমান 1.5 কেজি। তাহলে এই এত ঘন ডেসিমিটারের ওজন কত হবে, এইটা 1.5 ইন্টু এইটা হবে। তাহলে 12 ইন্টু 8.5 ইন্টু এক্স, এত ডেসিমিটার চালের ওজন সমান 1.5 ইন্টু 12 ইন্টু 8.5 ইন্টু এক্স, এত কেজি। আবার দেখো আমাদের চালের ওজন বেরিয়েছিল যে 765 কেজি। তার মানে এই দুটো সমান, এইটার এই মানটা সমান। তাহলে আমরা লিখবো শর্তানুসারে 1.5 ইন্টু 12 ইন্টু 8.5 ইন্টু এক্স ইজিক্যাল টু 765, বা এক্স সমান হচ্ছে এই 765 বাই নিচে হচ্ছে 1.5 ইন্টু 12 ইন্টু
8.5। এবার এটা আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এইটা তুললে আমাদের 10 গুণ, এটাও তুললে 10 গুণ। এখানে কাটাকাটি করলে 5 দিয়ে যাচ্ছে এইটাকে, 5 দিয়ে 10, এখানে 5 3 15, এটাও 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে 10, 5 17 85। এবার এটাকে আমরা 3 দিয়ে কাটছি, 3 একে 3, মানে এখানে আছে দেখো 7 13, 13 5 18, যেহেতু 18 3 দিয়ে ভাগছে তাহলে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 একে 3, এখানে 3 2 6, 1 8 6 16, 3 5 15, 11 5 15, 3 5 15, এখানে 2 5 5, মানে 5 5 10 2 12, তাহলে এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 4 12, এখানে 3 8 24, আর 1 5 15, 3 5 15, 17 দিয়ে 17 একে 17, 17 5 17 85, এখানে 2 2 2 4, আর 2 একে 2, 2 একে 2, অর্থাৎ কাটাকাটিটা আমাদের পুরো হয়ে গেছে। শুধু এখানে উপরে পড়ে আছে কত, সরি এটা 1, উপরে পড়ে আছে কত 5, তাহলে অতএব x সমান 5 ডেসিমিটার। তাহলে একটা উত্তর আমরা পেলাম যে অতএব বাক্সটির ভিতরের উচ্চতা সমান 5 ডেসিমিটার। তো এবার দ্বিতীয় উত্তরটার জন্য আমরা এই ছবিটা এঁকেছি দেখো। তো বলেছে বাইরের চারিদিকে রং করতে কত খরচ পড়বে, 1.5 টাকা হিসেবে। তাহলে বাইরের চারিদিকের আমাদের ক্ষেত্রফল প্রয়োজন। এখন ভেতরের দিকের যে দৈর্ঘ্য ছিল, বাইরের দিকে এই দিকে 0.5 আর এদিকে 0.5, এই দৈর্ঘ্য আমরা যদি ধরি, এই 0.5 করে বাড়বে, কারণ এটা পুরু ছিল বলেছে। তার মানে ভেতরের দিকের দৈর্ঘ্য যা ছিল, বাইরের দিকে 0.5 ডেসিমিটার, মানে 1 ডেসিমিটার বেশি হবে। সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রেও হবে, প্রস্থর ক্ষেত্রে হবে, উচ্চতার ক্ষেত্রেও বাড়বে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা লিখছি যে বাইরের দিকের দৈর্ঘ্য, তাহলে বাইরের দিকের দৈর্ঘ্য সমান, ভেতরের দিকে দৈর্ঘ্য ছিল 12 ডেসিমিটার, তার সঙ্গে 0.5 প্লাস 0.5 মানে 1 যোগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে সমান 13 ডেসিমিটার। তাহলে বাইরের দিকের প্রস্থ তাহলে প্রস্থ একই রকম ভাবে 8.5 ছিল প্লাস 1, তাহলে সমান 9.5 ডেসিমিটার। আর উচ্চতা উচ্চতা আমরা এক্ষুনি যেটা নির্ণয় করলাম যে 5 ডেসিমিটার, তার সঙ্গে 1 যোগ হবে একইভাবে, তার মানে 6 ডেসিমিটার। তাহলে আমরা পেলাম বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে পেলাম। তাহলে বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, অতএব বাহিরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা কি জানি সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস, মানে আমরা যদি শর্টে লিখে নিই 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি, এরকম একটা সূত্র আমাদের ছিল, এত বর্গ ডেসিমিটার। এটা আমাদের সূত্র ছিল, মানে এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। তাহলে মানগুলো আমরা শুধু বসিয়ে দেবো, 2 ইন্টু এবি মানে 13 ইন্টু এ মানে 13, আর বি মানে প্রস্থ 9.5 হলো, প্লাস বি মানে এখানে 9.5 ইন্টু সি মানে 6, এটা উচ্চতা, প্লাস এখানে এ মানে 13 ইন্টু সি মানেও 6, তাহলে এত বর্গ ডেসিমিটার সমান 2 ইন্টু, এবার গুণটা আমাদের এটা করে নিতে হবে। দেখো 13 ইন্টু 9.5, এটা গুণ করবে 123.5, প্লাস এটাও গুণ করলে হচ্ছে 57.0, মানে 57, আর 13 6 এটাও 78, এত বর্গ ডেসিমিটার। তাহলে 2 ইন্টু এই তিনটেকে যোগ করলে হচ্ছে
258.5 এত বর্গ ডেসিমিটার। তাহলে এইটা হচ্ছে মোট চারিদিকের সমগ্রতলের ক্ষেত্রফল বাইরের দিকে। এবার বলেছে প্রতি বর্গ ডেসিমিটার খরচ পড়বে 1.5 টাকা। তাহলে এইটার জন্য মোট খরচ কত পড়বে, না এইটা ইন্টু 1.5 টাকা। তাহলে অতএব মোট খরচ সমান 1.5 ইন্টু 2 ইন্টু 258.5 এত টাকা। তো এইগুলো খুব সহজ আছে। এই 1.5কে 2 দিয়ে গুণ করলে 3 হচ্ছে, 3 গুণ 258.5 এত টাকা। তাহলে এটা গুণটা 3 5 15, 5 হাতে 1, 3 8 24 আর 1 25, 5 হাতে 2, 3 5 15, 2 7 17, 7 হাতে 1, 3 2 6 7, অর্থাৎ 775.5 টাকা। এই টাকাটা মোট খরচ হবে। তাহলে এইটাই হলো অ্যান্সার। এবার 23 দেখো বলেছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসেব করি। অর্থাৎ প্রথমে আমাদেরকে জলের আয়তনটা নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয় করার পরে 1 ঘন্টায় যেহেতু এত যায়, তাহলে কত ঘন্টা লাগবে সেটা আমরা পাবো। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসেব করে লিখি। এখানে একটা শর্ত দেওয়া আছে, 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। এই সম্পর্কটা থেকে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখবো যে পুকুরের আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, প্রস্থ দেওয়া আছে 18.5 আর উচ্চতা গভীরতা দেওয়া আছে 3.2 এত মিটার, মানে এটা ঘন মিটার, যেহেতু আয়তন হলো এত ঘন মিটার। তো এটাকে গুণ করতে হবে। তো এটা 32কে 2 দিয়ে গুণ করলে 64 হবে আর 0.0 হবে, তাহলে এটা 64 থাকছে ইন্টু 18.5 এত ঘন মিটার। এই দুটোকে গুণ করলে হচ্ছে 1184 ঘন মিটার। তাহলে দেখো পুকুরে যে জল আছে তার আয়তন আমরা পেলাম এত ঘনমিটার। এবার বলেছে মানে এই ঘনমিটার মানে যে শর্তটা দেওয়া আছে 1 ঘনমিটার মানে 1 কিলোলিটার, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1184 কিলোলিটার, কারণ শর্ত দেওয়া আছে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, তাই এই জন্য এটা আমরা লিখলাম। এটা খুব ইম্পর্টেন্ট এই শর্তটা। এবার দেখো 160 কিলোলিটার জল সেচ করা যায় 1 ঘন্টায়। তাহলে 160 কিলোলিটার জলসেচ করা যায় 1 ঘন্টায়। ঐকিক নিয়ম করলে 1 কিলোলিটার জলসেচ করা যায় 1/160 এত ঘন্টায়। এবার মোট জল কত এইটা, তাহলে 1184 কিলোলিটার জলসেচ করা যায়, তাহলে 1 ইন্টু 1184/160। তাহলে এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে কাটবে, 2 8 16, 80 মানে 80 দুগুণে 160। এখানে 2 দিয়ে কাটলে 2 5 10, 1 আর 8 18, 2 9 18, এখানে 2 2 4। এবার আরো 2 দিয়ে কাটলে 40, এখানে 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে 1 আর 9 19, 2 9 18, 2 6 12। আবার 2 দিয়ে কাটলে 2 20 40, এখানে হচ্ছে 2 1 2, 2 4 8, 2 8 16। আবার 2 দিয়ে যাবে, 2 10 20, এখানে 2 7 14, 2 4 8। তো এবার যেহেতু 10 আছে তাহলে আমরা শুধু দশমিক একটা সরিয়ে দেবো, তাহলে সমান হচ্ছে 7.4 ঘন্টা। তাহলে এত ঘন্টা টাইম লাগছে।
তাহলে আমরা একটা উত্তর পেলাম। এবার আমরা ধরে নিচ্ছি যে ধানের ক্ষেতের গভীরতা, দ্বিতীয় পার্টে ধানের ক্ষেতের গভীরতা x মিটার হবে। তাহলে ধরি ধানের ক্ষেতের গভীরতা হবে x মিটার। তাহলে অতএব ধানের ক্ষেতের জলের আয়তন হবে, অতএব ধানের ক্ষেতের ক্ষেতের জলের আয়তন হবে সমান, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দেওয়া আছে কত না, দৈর্ঘ্য দেওয়া আছে 59.2, বইটা দেখলে তোমরা মানগুলো দেখতে পাবে। প্রস্থ 40 আর গভীরতা আমরা ধরেছি x, এত ঘন মিটার। তাহলে এই ঘন মিটারটাকে আমরা কিলোলিটারে কনভার্ট করতে পারি, কারণ এক ঘন মিটার সমান 1 কিলোলিটার। তাহলে এটাকেই আমরা লিখতে পারি 59.2 ইন্টু 40 ইন্টু x কিলোলিটার। তাহলে এই যে মানটা বেরোলো, এইটা মানে পুকুরের যা জল ছিল সেই একই পরিমাণ 1184। তাহলে শর্তানুসারে আমরা লিখব যে শর্তানুসারে এইটা সমান মানে 59.2 ইন্টু 40 ইন্টু এক্স ইজিক্যাল টু 1184, বা এক্স সমান এখানে 1184 বাই এটা হবে 59.2 ইন্টু 40। তাহলে এই দশমিকটা তুললে উপরে হচ্ছে 10, এই 0 0 কাটছে। এবার 4 দিয়ে দেখো, 4 একে 4, এখানে 4 দিয়ে কাটলে তাহলে 4 2 8, 3 আর 38, 4 9 36, আর 2 4 24, 4 6 24, তাহলে 296। তো এখানে এই 296 এক 296 আর এটাকে 296কে 2 দিয়ে গুণ করলে 592 হবে, অর্থাৎ এটাকে 2 দিয়ে কাটতে পারি। বা আরও তোমরা এখানে যদি 2 দিয়ে কাটতে তাহলে এখানে 592 চলে আসতো। তাহলে আমাদের মানটা হলো কত না 1/2 এত মিটার। এই 1/2কে আমরা যদি দশমিক করি তাহলে অতএব x সমান দাঁড়াচ্ছে, এটাকে দশমিক করলে 0.5 মিটার। তাহলে মিটারটাকে আমরা দশমিক তুলে যদি দিই তাহলে লিখতে পারি 5 ডেসিমিটার। তাহলে অতএব সেই জমিতে জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। হলো, তাহলে আমাদের দুটো উত্তর নির্ণয় হলো।